হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার 1 বছর পুরনো একটি আফসোসের স্টোরি। দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল, কারণ সেই দিন ছিল আমার রিসেপশন। ব্যাপারটা হয়েছিল, আমার বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে, কিন্তু আমার রিসেপশনের দিন রাত্রে আমি যে আফসোসটা করেছিলাম সেটা আমি সত্যি এখনো যখন ভাবি আমার এখনো সেই আফসোসটা। আর সেটা শুধুমাত্র হয়েছিল আমার মেকআপ আর্টিস্টের জন্য। তো এই যে এই বক্সের মধ্যেই কিন্তু আছে সেই জিনিসটা। এই হচ্ছে সেই জিনিস যেটা নিয়ে আমার এত আফসোস, মানে 1 বছর পুরনো আফসোস বলছি আমি তোমাদেরকে। কারণ হচ্ছে এই জুয়েলারি সেটটা আমি কিনেছিলাম আমার রিসেপশনের দিন রাত্রেবেলা পরবো। আমার যেহেতু মেরুন কালার লেহেঙ্গা ছিল, তো আমি গুগলে অনেক সার্চ করে দেখেছিলাম যে মেরুন কালার লেহেঙ্গার সঙ্গে এরকম স্টোনের মধ্যে গ্রিন কালারের পুঁতি দেওয়া যে ওই মালাগুলো বেশি ভালো লাগে। সো আমি সেই বুঝেই হচ্ছে আমার মেরুন কালার লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে এই মালাটা কিনেছিলাম। কিন্তু যিনি আমার মেকআপ আর্টিস্ট ছিল উনি আমাকে পড়তে বারণ করেছিল। তো কেন আমাকে পড়তে দেয়নি সেটা তো নিশ্চয়ই কারণ ছিল। এখন কিন্তু বেশিরভাগই রিসেপশনের দিন লেহেঙ্গার সঙ্গে কিন্তু এরকম টাইপের জুয়েলারিগুলো কিন্তু বেশি পড়ে, গোল্ডেনের জিনিসের চেয়ে এইগুলো কিন্তু বেশি চলে। তো আমিও সেই জন্য এই মালাটা কিনেছিলাম, কিন্তু আমার মেকআপ আর্টিস্ট আমাকে মালাটা পরতে দেয়নি, বলেছিল যে এটা পরতে হবে না। ওনার পছন্দ মতো আমাকে জুয়েলারি সিলেক্ট করে দিয়েছিল, বাট এটা আমার ভীষণ পছন্দ ছিল। সেই মুহূর্তে আমি কোনো কিছু বলিনি, কিন্তু জানি না ভেতর থেকে মনে হচ্ছিল যে আমি এটা পরলে আমাকে হয়তো বেশি ভালো লাগতো। আর এই মালাটা আমি একটা সেট কিনেছিলাম, এটার সঙ্গে ছিল একটা এত বড় মালা, তার সঙ্গে ছিল এই যে এই দুটো কানের, আর তার সঙ্গে ছিল আবার একটা টিকলি। টিকলিটা কিন্তু ভীষণ সুন্দর। এই ছিল একটা টিকলি। দেখছো টিকলিটা তো আমার মুখের থেকে মনে হচ্ছে টিকলিটাই। আর এই হচ্ছে আমার সেই পছন্দের মালা। এখন শাড়ির সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি, তার জন্য কিন্তু একটু অন্যরকম লাগছে, কিন্তু লেহেঙ্গার সঙ্গে পরলে তখন তো হেভি মেকআপ ছিল, তো তখন কিন্তু ভালোই লাগতো। বাট এটা আমি পরতে পারিনি, এই হচ্ছে আমার সেই আফসোস। ও আমার মেকআপ আর্টিস্ট কেন আমাকে এটা পরতে দেয় না আমি বলি। আমি ওনাকে 2 রকমের জুয়েলারি দিয়েছিলাম, বলেছিলাম আমি এই স্টোনেরটা পরবো নাকি আমার যেগুলো গোল্ড ছিল আমি সেগুলো পরবো। তারপর উনি বললেন যে তুমি গোল্ডগুলো পরো, এটা পরো না। কিন্তু আমার তো মনে মনে ইচ্ছে ছিল যে আমি এটাই পরবো। তবে উনি তো মেকআপ আর্টিস্ট, উনি জানেন যে কোনটা বেশি মানাবে, তো সেই অনুযায়ী হয়তো উনি আমাকে বলেছেন যে না তুমি এটা পরো। তাই আমি ওনার কথার উপরে কোনো কিছু বলিনি, কিন্তু মনে মনে কিন্তু আমার এইটাই পরার ইচ্ছা ছিল, কিন্তু আমি তখন বলতে পারিনি। এখন মনে হয় যে না, আমি একবার তখন ট্রায়াল দিয়ে দেখতে পারতাম যে ভালো লাগে কিনা, ওনাকে বলতে পারতাম যে হ্যাঁ আমি পড়ি, তুমি দেখো ভালো লাগে কিনা। তো আমি তখন সেই কথাটুকু বলিনি ওনাকে, এটা আমারই ভুল। এরপরে আমার সেই স্পেশাল দিনটা তো চলেই গেছে। এরপর থেকে 1 বছরের মধ্যে আমি যতবার এই মালাটাকে দেখেছি ততবার আমার সেই দিনটার কথা মনে পড়েছে যে আমি সেদিন কেন বললাম না। যতবার দেখি ততবার আর এটা ওই যে নিয়েছিলাম, বাস তারপর থেকে এই যে বক্সের মধ্যে পড়ে আছে, এখানে পড়ে আছে। কারণ এত হেভি জুয়েলারি পরে কোথায় যাবার, আমি সেরকম কোথাও যাইও না। আর আমি এত বেশি হেভি জুয়েলারি পরে কোথাও যেতে পছন্দও করি না। আমি কারো বিয়েতে গেলে একদম সিম্পলভাবে যাই। বাড়িতে আমি খুব সিম্পলভাবে থাকি, আমি কোথাও গেলেও সিম্পলভাবে যাই। আমি কোনো সময় বেশি হিবিজিবি সাজ পছন্দ করি না। শুধুমাত্র আমার রিসেপশনের জন্য নিয়েছিলাম, না হলে আমি এত মোটা মালা আমি কখনোই নিতাম না। তো সেই জন্য আমার এই মালাটা কোনো সময় পরাও হয়নি, পরেই আছে ঘরে, এটা পরেই থাকবে। হ্যাঁ, আমি এটা নষ্ট হয়ে গেলেও রেখে দিব, কারণ এটা আমি আমার স্পেশাল দিনের জন্য কিনেছিলাম, যে আমি সেই আমার স্পেশাল দিনটাতে পরবো, সেই কারণে আমি কিনেছিলাম যেহেতু। তাই আমি এটাকে রেখে দিব, এটাকে ফেলবো না। এটা পুরনো হয়ে যাক, যা খুশি হয়ে যাক, এটা আমি ফেলবো না আর কাউকে দিবও না, আমি আমার কাছেই রেখে দিব। এটা খুব বেশি দিন ঘরে থাকলেও হয়তো টিকবে না। 1 বছর হয়ে গেছে, আর কতদিন যাবে কে জানে। তবে যতই পুরনো হয়ে যাক, যাই কিছু হয়ে যাক, এটাকে আমি ফেলবো না, এটাকে আমি আমার কাছেই রেখে দেবো। কারণ এটা আমার খুবই 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 পছন্দের একটা জিনিস। আমি অনেক ইচ্ছে, অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে মেলাটা কিনেছিলাম। আমি যেহেতু পড়তে পারিনি কোনো ব্যাপার না, কিন্তু আমি এটাকে আমার কাছে রেখে দিব, ফেলবো না। তো এটা আমি যখন দেখি তখন মন খারাপ হয়, আমি ফিউচারে যতবার দেখবো আমার ততবার মন খারাপ হবেই। তবে কিছু করার নেই, সেই স্পেশাল দিনটা চলেই গেছে। তো এই ছিল আজকে সেই স্টোরি, আমার পাস্টের একটা আফসোসের স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, বাই বাই।